ময়মনসিংহ সদরের রাঘবপুর গ্রামে রাতের আধারে কুপিয়ে জখম করা হয় স্থানীয় দিনমজুর আলতাফ হোসেনকে। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই হাসপাতালে মারা যান তিনি। ঘটনার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি অভিযুক্তরা। এনো একটা টেরা করছে কি দেবেন, আর এনো একটা কূপ দিছে, এবার নামায় আলছে, এনো একটা কূপ দিছে, এবার নামায় আলছে, এই ঘাটটা কূপ দিছে যে রক দি সহকার কাটা পড়ছে। আসামি এখন পর্যন্ত ঘুরতেছে, আবার আমাদেরকে হুমকিও দিতেছে। পুলিশের তথ্য মতে গত ৪.৫ বছরে ময়মনসিংহে হত্যাকাণ্ডের মামলা হয়েছে ৪৫০টি। এর মধ্যে চলতি বছরের ৭ মাসেই ঘটেছে ৬৩টি খুনের ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারাচ্ছেন অনেকে, অথচ বেশিরভাগ অপরাধী রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত অধপতনের চিত্র। যে অপরাধ হবে তার শাস্তি হবে, কিন্তু আমাদের সমাজে কিন্তু আসলে শাস্তি হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি তারা রিওয়ার্ডেড হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রিতা, পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া ও সামাজিক অবক্ষয়ে ঘটছে এমন ঘটনা। আর পরিস্থিতি মোকাবিলায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। সমাজ একটা প্রতিষ্ঠান, এডুকেশন একটা প্রতিষ্ঠান, পরিবার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে আগের মতো করে চিন্তা করতে হবে, যাতে আমাদের মধ্যে ইন্টিগ্রিটিটা বেড়ে যায়, অর্ডারটা ঠিক থাকে, একটা ইকুইলিব্রিয়ামে আমরা থাকি, তাহলে হয়তো কিছুটা কমে আসবে। এবং পরের স্টেপ যদি ইনসিডেন্টালি ঘটে যায়, তখন অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ফেয়ারলি বিচারটা নিশ্চিত করতে হবে। বিট পুলিশিং কার্যক্রম যেটা, এটা আমরা আরও বেগবান করার জন্য, গতিশীল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, এবং আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আপনারা সুফল দেখতে পাবেন। ময়মনসিংহে চলতি মাসে হত্যা মামলা হয়েছে ১২টি, গ্রেফতার করা হয়েছে ১১ আসামিকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।